সম্মানিত ভিউয়ার্স, আঙ্গুরের কাটিং থেকে চারা তৈরির সহজ মাধ্যম। এই দেখেন, আমি কিন্তু ঘরোয়া পরিবেশে চারা তৈরি করার একটি পদ্ধতি তৈরি করেছি। এই দেখেন, আমরা আঙ্গুরের যে ডালগুলা কেটে নিলাম, কমপক্ষে 3টা চোখ রাখতে হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখেন 3টা চোখ আছে। এই ডালগুলোকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন এটাকে প্রতিস্থাপন করব। এই দেখেন, এই একটা ডালকে আমি পুরোপুরি এর সাথে একবার মাটির নিচে দিয়ে, আসলে এই যে জায়গাটায় আমি করেছি, দেখেন কতটুকু নিচে দিয়ে দিছি। একটা গেট তলে গেছে, আর একটা গেট উপরে আছে, আর এই গেটটা দিয়ে হবে। আর এখানে যেই পদ্ধতিটা ইউজ করেছি, এটা হচ্ছে জৈব সার দিয়ে বা কম্পোস্ট সার দিয়ে কিন্তু এটাকে আমি প্রস্তুত করে নিয়েছি। একটি ইয়ার মধ্যে, বাটির মধ্যে, আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি, গামলার মধ্যে কম্পোস্ট সার দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এটাকে পানি দিয়ে দেবো আর ছায়াতে রেখে দেবো। এটা দ্রুতই কিন্তু শিকড় দেবো কম্পোস্ট সারের মধ্যে। এইভাবে প্রত্যেকটা এভাবে লাগিয়ে দিবেন। আমি কিন্তু প্রত্যেকটা এভাবে লাগিয়ে দিলাম। দেখেন আমার লাগানোগুলা দেখেন কীভাবে লাগাইছি, ঘন করে লাগাইছি। শিকড় আসলে এখান থেকে তুলে নিব। এখন আলতোভাবে পানি দিয়ে পুরোটাকে আমি ভিজিয়ে দিব, যাতে করে এখানে রস থাকে। হ্যাঁ, পুরোটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে নিজের বাড়িতে বা ঘরেও এরকম আঙ্গুরের কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। এটা একটা সহজ পদ্ধতি এভাবে চারা তৈরি করার। হ্যাঁ, সহজেই কিন্তু দ্রুত এর শিকড় গজাবে। আমি শুধু কম্পোস্ট সার দিয়ে কিন্তু এটাকে আমি চারাটা প্রস্তুত করে নিচ্ছি। জৈব সার যেটা, হ্যাঁ, বার্মি কম্পোস্ট, ওই বার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু আমি এই যে জায়গাটাতে দিয়ে কিন্তু চারা তৈরি করে নেব। যখন পানি শুকিয়ে যাবে, তখন আপনারা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে দ্রুত শিকড় চলে আসবে। আর এটা ছায়ার মধ্যে রেখে দিবেন। ছায়ার মধ্যে রেখে দিলে কিন্তু এটা থেকে আপনি সহজেই দেখবেন যে শিকড় বের হয়ে পাতা বের হচ্ছে। 1 মাসের মধ্যেই দেখবেন যে হচ্ছে এটার মধ্যে শিকড় বের হয়ে পাতা বের হয়েছে, তখন আপনি অন্যত্র নিয়ে লাগাইতে পারবেন। এভাবে আপনি চাইলেই ইয়া থেকে আঙ্গুরের কাটিং থেকে, যদিও এটি চিকন চিকন ডাল থেকে কিন্তু আপনারা তার চারা তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আর এই পেজে সবাই ফলোয়ার্স হয়ে যাবেন, আর এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব হয়ে যাবেন। আমি কিন্তু যে ডালগুলো দিয়েছি, দেখেন আমি কমপক্ষে একটা চোখ নিচে থাকতে হবে এরকম, বা 2টা চোখ নিচে থাকতে হবে এরকম দিয়ে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ মাটি নিয়েছি, দিয়ে দিয়েছি। আর দেখেন এই যে চোখ কিন্তু মাটির নিচে থাকতেই হবে। এভাবে আপনারা এটাতে ছায়াতে রেখে দিবেন। শুধু আমি বার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু এটাকে চারা তৈরি করতেছি। আর দেখবেন এটা 1 মাসের মধ্যে শিকড় দিয়ে পাতা গজাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন চারা গজাবে তখনও আপনাদের দেখাবো এই পদ্ধতিটা কেমন। এটা একটা নতুন পদ্ধতি তৈরি করেছি নিজে, এই ঘরে কীভাবে চারা তৈরি করা যায়, এই পদ্ধতিটা আমি ব্যবহার করলাম। শুধু কম্পোস্ট, হ্যাঁ।